নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসলে আমাদের সমাজের মধ্যে যে আমাদের আত্মীয়স্বজন রয়েছে, আমাদের আত্মীয়স্বজনদের সাথে ভালো ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা তাকিদ দিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক জোর দিয়েছেন, অনেক তাকিদ দিয়েছেন, কিন্তু আমরা অনেকেই দুর্ব্যবহার করি, অনেকেই খারাপ ব্যবহার করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বক্তব্য দিতেন, যে ভাষণ দিতেন, ভাষণের শেষে প্রায় সময় এই কোরআনের আয়াতটি পেশ করতেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা। এই আয়াতটা পেশ করতেন এবং এটা ব্যাখ্যা করতেন যে আত্মীয় স্বজনদের হক তোমরা আদায় করো, আত্মীয় স্বজনদের সাথে তোমরা ভালো ব্যবহার করো, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, ভাই বোনদের সাথে ভালো ব্যবহার করো, আমাদের রক্ত সম্পর্ক, দূর সম্পর্ক এবং প্রতিবেশী যে রয়েছে সকলের সাথে সদাচরণ ভালো ব্যবহার করার জন্য আল্লাহ রাসূল তাকিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা আদেশ করেছেন। কিন্তু আমরা সমাজের মধ্যে দেখি আমাদের আত্মীয় স্বজনদের সাথে, ভাই বোনের সাথে ভালো ব্যবহার করা হয় না। অনেক ক্ষেত্রে ভাইয়েরা ভাইদের সম্পদ মেরে খায়, ভাইরা বোনদের সম্পদ মেরে খায়, হক নষ্ট করে, হক আদায় করে না, সম্পদ দেয় না, হক নষ্ট করে ফেলে। এবং বর্তমানে এটাও সমাজে খুব বেশি ভাইরাল হয়ে গেছে যে সন্তান সম্পদের জন্য পিতার গায়ে হাত তোলে, মাকে মেরে ফেলে নাউজুবিল্লাহ, বাবাকে মেরে ফেলে নাউজুবিল্লাহ। এগুলো দেখলে আমাদের মনের মধ্যে আসলে রক্তক্ষরণ হয়, হৃদয় ভেঙে যায়, মন ভেঙে যায়। কত নির্দয়, কত নিষ্ঠুর! যেই পিতামাতা কষ্টের পর কষ্ট করে, যেই পিতামাতা কষ্টের পর কষ্ট করে, অনেক হাতের মাত্রা ঘাম পায়ে ফেলে, পরিশ্রম করে সন্তানকে ছোটো থেকে, শিশুকাল থেকে লালন পালন করেছে, সেই সন্তান কিভাবে পিতামাতার গায়ে হাত তোলে, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে! এগুলো আসলে হৃদয় রক্তক্ষরণ হয়, কলিজা ফেরে যায় এগুলো দেখলে। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। এগুলো দূর করার জন্য আমাদের সচেতনতা যথেষ্ট, আমাদের বিবেকবোধই যথেষ্ট। যতদিন পর্যন্ত আমাদের বিবেকবোধ জাগ্রত না হবে, আইন পাশ করে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আইন পাশ করেও এগুলো বন্ধ করা সম্ভব নয়। আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে সাবধান হতে হবে, আমাদের বিবেকবোধ জাগ্রত হতে হবে। দুনিয়ার সম্পদ দিয়ে আমরা কী করব? পিতামাতা যদি আমাদের উপরে রাগ করে ফেলে, পিতামাতা যদি আমাদের উপরে অসন্তুষ্ট হয়ে যায়, দুনিয়ার সম্পদ দিয়ে কী করবো? সম্পদ আজকে আছে, কালকে নেই। সম্পদ আজকে কোটিপতি, কালকে নাও থাকতে পারে। আজকে আপনি ফকির, আল্লাহ রহমতে বাপ মা দোয়ায় বাপ মা যদি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলে কালকে আপনি কোটিপতি হয়ে যেতে পারবেন। আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তেই ফকিরকে ধনী, ধনীকে ফকির বানিয়ে দিতে পারেন। সুতরাং আমাদের বিবেকবোধ জাগ্রত হওয়া উচিত, আমাদের সচেতন হওয়া উচিত। পিতামাতার সাথে আমাদের দুর্ব্যবহার বন্ধ করা উচিত। সামান্য সম্পদের জন্য আমরা কত নির্দয় নিষ্ঠুর হয়ে যায়, নাউজুবিল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, তোমরা আত্মীয় স্বজনদের হক আদায় করো, তোমাদের দান, সদকা, যাকাত এগুলো আত্মীয় স্বজনকে দাও। রক্ত সম্পর্ক, ভাই বোন, রক্ত সম্পর্ক যেই ফুফু খালা রয়েছে, এই সমস্ত আত্মীয় স্বজনকে দাও। যদি অন্যদেরকে এই যাকাতের টাকা, সদকার টাকা দান করো, শুধুমাত্র যাকাতের হক আদায় হবে, সদকার হক আদায় হবে। আর এইগুলো যদি তুমি তোমার ভাই বোন, আত্মীয় স্বজন, ফুফা খালা, এই সমস্ত রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনকে যদি দেওয়া হয়, তাহলে দুইটা হক আদায় হবে। এক হচ্ছে যাকাতের হক আদায় হবে, সদকার হক আদায় হবে। দ্বিতীয়ত হচ্ছে আত্মীয়র হক আদায় হয়ে যাবে। সুতরাং আমরা পরকালের জন্য ডাবল চিন্তা করি, বেশি পেতে চাই, কম আমরা আশা করি না। আমরা দুনিয়ার মধ্যে কম কিছু দান করে আমরা পরকালে বেশি কিছু চাই, অনেক কিছু আমরা পেতে চাই। সুতরাং রাসূলের এই কথাটা আমরা মানার চেষ্টা করব যে দূর সম্পর্কে আত্মীয় স্বজনকে দান করলে, দূর লোককে দান করলে শুধুমাত্র দানের সওয়াব পাওয়া যাবে, শুধুমাত্র যাকাতের সওয়াব পাওয়া যাবে। কিন্তু নিকটবর্তী আত্মীয় স্বজনকে দান করলে দুইটা হক আদায় হবে, যাকাতের সওয়াবও আদায় হবে এবং আত্মীয়র হকও আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ।